এখনো পর্যন্ত আমরা দেখেছি যে ইমসল টাইসনকে বলছে যে আমার নোটটা ফেরত দিয়ে দাও, কারণ ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বাট টাইসন সেটা তাকে ফেরত দিচ্ছিল না, বরং ইমসলের লাভ লেটারের লাইন বলে হাসছিল। তারপর ইমসল লক্ষ্য করে যে টাইসনের হাতে মুখে আঘাত লেগেছে। তখন তার হিয়ঞ্জুর কথা মনে পড়ে যে তোর ক্লাসের অনেক ছেলেদের সাথে মারপিট হয়ে গেছিল, যার জন্য তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল। তাই পেজেন্ট এসে টাইসনকে ওখানেই বসতে বলে সামনের দোকানে ওষুধ কিনতে চলে যায় এবং ওষুধ কিনে এনে টাইসনের আঘাতে লাগিয়ে দিতে দিতে বলে যে তোমার মারপিট ছেড়ে দেওয়া উচিত, নয়তো তোমাকে স্কুল থেকে বার করে দিতে পারে এবং পরে তুমি এর জন্য রিগ্রেট ফিল করবে এবং তোমার পেরেন্টসের কথাও শোনা উচিত, যারা তোমাকে নিয়ে কত চিন্তা করে। হয়তো প্রথমে তো টাইসন মনোযোগ দিয়ে ইমসলকে দেখছিল, তারপর সে বলে যে কেউ আমাকে নিয়ে চিন্তা করে না। তখন ইমসল বলে না, এমন হতেই পারে না, কারণ প্রথমে আমিও এমনই ভাবতাম যে কেউ আমাকে নিয়ে ভাবে না, কিন্তু আসলে এই পৃথিবীতে শুধু পেরেন্টসই তার বাচ্চাদের জন্য ভাবে, শুধু তারা সামনে থেকে দেখায় না। তখন টাইসন ইমসলের কথাই ইমপ্রেস হয়ে গেছিল, কিন্তু তাও সে ইমসলের টাকা ফেরত দিচ্ছিল না এবং আবার খুব জোরে হাওয়া বয় এবং নোটটা উড়ে গিয়ে জলে পড়ে যায়। তখন ইমসল রেগে যায় এবং বলে যে তুমি এটা কি করলে, তুমি জানো এটা কত মূল্যবান আমার কাছে, কারণ এই টাকাটাতে আমার স্টারের ছোঁয়া আছে, সে নিজে হাতে আমাকে দিয়েছে। তখন টাইসনেরও খারাপ লাগছিল এবং সে বলে যে সরি, আমি তোমাকে আর একটা নোট দিয়ে দিচ্ছি, কিন্তু ইমসল তার একটাও কথা শোনে না এবং সেখান থেকে চলে যেতে থাকে এবং ইমসলের পেছন পেছন টাইসনও আসছিল, এটা বলতে বলতে যে তোমাকে দ্বিগুণ পয়সা দিয়ে দিচ্ছি, কিন্তু ইমসল তো একদমই মানতে চায় না। তারপর তারা দুজন যখন ইমসলের ঘরের সামনে এসে ঝগড়া করছিল, তখন সেখানে সিয়ঞ্জয়ও চলে আসে এবং ইমসলকে এই পোশাকে সিয়ঞ্জয় দেখে নিয়েছিল, মানে সিয়ঞ্জয় সব বুঝে গেছে যে আসল জ্ঞানীটা কে ছিল। তখন সে ছুটে টাইসনের পেছনে লুকিয়ে পড়ে এবং তার টুপিটাও মাথায় পরে নেয় যাতে সিয়ঞ্জয় তাকে দেখতে না পায়। তারপর সে আবার গ্র্যানির আওয়াজ করে বলে যে আরে বাচ্চা, তোমার সঙ্গে আবার দেখা হয়ে গেল। তখন টাইসন তো জোরে জোরে হাসতে থাকে যে সত্যিই কি তুমি গ্র্যানি? তখন সে সিয়ঞ্জয়কে বলে যে তুমি সিয়ঞ্জয় তাই না, তুমি আমাদের স্কুলের একজন সুইমার, তো তোমার বেস্ট ফ্রেন্ডকে আমি জানি। তখন সিয়ঞ্জয় তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে? যখন টাইসন তার পরিচয় দেয় তখন সিয়ঞ্জয়ের মনে পড়ে যায় যে তার বন্ধু এর কথাই বলেছিল, যার মানে এই হচ্ছে ইমসলের ফার্স্ট ক্লাস। তারপর ইমসল আবারও সিয়ঞ্জয়কে জল থেকে দূরে থাকতে বলে সেখান থেকে যাচ্ছিল, কিন্তু সিয়ঞ্জয় তখন বলে যে ড্রামা বন্ধ করো, যেটা শুনে ইমসল সেখানেই থেমে যায় এবং টাইসন হাসতে হাসতে বলে যে আই থিঙ্ক গ্র্যানি তুমি এক্সপোজ হয়ে গেছো। সিয়ঞ্জয় তখন রাগেতে বলে যে তুমি কি মজা পাচ্ছ আমার সঙ্গে মজা করে? কিন্তু ইমসল বলে না না, সত্যি এমনটা নয়, আমি তো শুধু তোমাকে বাঁচাতে চাইছি। কিন্তু এবার সিয়ঞ্জয় আর তার একটা কথাও শোনে না এবং রাগেতে সে তার ঘরের ভেতরে ঢুকে যায় এবং ইমসলের অনেক বলাতেও সে থামে না। ইমসল তো খুব স্যাড হয়ে যায়, কিন্তু তারপর যখনই সে লক্ষ্য করে যে সিয়ঞ্জয়ের বাড়ি ঠিক তার বাড়ির সামনে, তখন সে অবাক হয়ে যায়। ইমসল নিজে নিজেই বলতে থাকে যে সত্যি কি সিয়ঞ্জয় আমার বাড়ির সামনে থাকতো, তাহলে আমি এতদিন জানতাম না কেন। তাই সে ছুটে তার বাড়িতে চলে যায়, টাইসনকে বাই না করেই সে চলে যায়। ভেতরে এসে সে তার মাকে জিজ্ঞাসা করে যে সামনের ঘরটায় যে আঙ্কেলটা থাকতো সে কোথা চলে গেছে। তখন তার মা তাকে বলে যে সে কবে এখান থেকে চলে গেছে এবং এখন একটা অন্য ফ্যামিলি এখানে থাকতে চলে এসেছে, তুই কি এই ব্যাপারে কিছু জানিস না? তখন ইমসল তো শুধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, সে এটা ভাবতে থাকে যে আমি আমার স্টারের ঠিক সামনের ঘরেতে থাকতাম, কিন্তু আমি এটা জানতে পারিনি কেন। ওই আমরা দেখি যে ইমসল তার রুমের মধ্যে বসে আছে এবং জানালা থেকে দেখে যে সিয়ঞ্জয় তার সুইমিং প্র্যাকটিসের জন্য যাচ্ছে। তখন সিয়ঞ্জয় প্র্যাকটিস হলে চলে আসে এবং সে প্র্যাকটিস করতে শুরু করে। তারপর সে একটু বসে এবং ইমসলের কথা মনে করতে থাকে যে ইমসল বলেছিল সুইমিং প্র্যাকটিস না করতে, কিন্তু তারপর তার বাবার কথা মনে পড়ে যে তার ছেলের কম্পিটিশনের জন্য কতটা এক্সাইটেড। তারপর সে যখন শাওয়ার নিতে আসে তখন ইমসলের কথা মনে করে সত্যিই সে ভয় পেতে থাকে যে সত্যি সত্যি আমার ওপর কোনো আত্মার ছায়া নেই তো, কারণ আজ পর্যন্ত আমি কাউকে আমার তিলের ব্যাপারে বলিনি। তাই সে ভয় দূর করার জন্য গান গাইতে থাকে। তারপর আমরা সেই ছেলেটাকে দেখি যে সকালে সিয়ঞ্জয়কে খারাপ খারাপ কথা বলছিল এবং সে তার বন্ধুর সঙ্গে এখন লুকিয়ে লুকিয়ে আসছে এবং তারপর সে তার
বন্ধুকে বলে যে আমি সিয়নজয়ের লাকি প্যান্টটা চুরি করে নেব, যেটা সিয়নজয়ের কাছে খুব ইম্পর্টেন্ট, যেটা পরে সিয়নজয় তার সব কম্পিটিশনে জেতে। কিন্তু তারা চুরি করতে যাবেই ঠিক তখনই ইমসল সেখানে চলে আসে এবং তাদেরকে আটকাতে থাকে। ইমসলকে দেখে তো তারা দুজন খুব ভয় পেয়ে যায়, কিন্তু সেই ছেলেটা প্যান্টটা ছাড়তেই চায় না, যার কারণে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে। কিন্তু ফাইনালি ইমসল সেটা তার কাছ থেকে নিয়ে নেয়। যেহেতু এই চক্করে অনেক চেঁচামেচি হয়ে গেছিল, তাই সিয়নজয় বাইরে বেরিয়ে আসছিল। তখন সেই ছেলে দুটো তো পালিয়ে যায়, কিন্তু ইমসল ভয় পেয়ে যায় যে এবার আমি কি করব, কি আমি এবার কোথায় যাব, কোথায় লুকাবো। তখন সে তার সামনে থাকা একটা বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে। সিয়নজয় তো সেখানে এসে সবকিছু ভালো করে দেখছিল যে এখানে কিসের শব্দ হচ্ছিল। তারপর সে যখন কিছু দেখতে পায় না এবং সেখান থেকে চলেই যাবে, ঠিক তখনই সেই বাক্সটা নড়ে ওঠে। সিয়নজয় তো প্রথমে খুব ভয় পেয়ে যায় এবং সে যখন বাক্সটা চেক করতে যায় তখন সে মেয়েদের লম্বা চুল দেখে ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে, এবং যার কারণে বাক্স উল্টে ইমসল পড়ে যায় এবং সে সেখান থেকে ফুল স্পিডে ছুটে পালায়। সিয়নজয় তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে, কিন্তু ইমসল যখন থামে না এবং ছুটেই যাচ্ছিল তখন সিয়নজয় তাকে ধরে ডাইরেক্ট সুইমিং পুলে পড়ে যায়, যার জন্য সে জেনে যায় যে এই মেয়েটা আসলে অন্য কেউ নয়, ইমসল ছিল, এবং তার হাতে সিয়নজয়ের সুইমিং প্যান্টটাও ছিল। তখন সে জিজ্ঞাসা করে তুমি এটা নিতে এসেছো যাতে আমি কালকে কম্পিটিশনে যেতে না পারি। ইমসলও তাকে আবার কম্পিটিশনে যেতে মানা করে। তখন সিয়নজয় খুব রেগে যায় কি তুমি আমাকে আসলে কেন আটকাচ্ছ, তুমি কি বুঝতে পারছো না সুইমিং আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তখন ইমসল বলে আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই, কারণ আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি, এই কম্পিটিশনের জন্য নিজেকে তুমি ইনজিওর্ড করে নেবে। তখন সিয়নজয় বলে যে তুমি হও কে আমার ব্যাপারে চিন্তা করার, আমি বিরক্ত হয়ে যাচ্ছি তোমার এই সব আচরণে, যেটা একদমই নর্মাল নয়, তাই আমার থেকে দূরে থাকো। তখন ইমসল বলে আমি তো শুধু তোমার প্রাণ বাঁচাতে চাইছি, কারণ তুমি খুব তাড়াতাড়ি মরে যাবে যদি তোমার পাস্ট চেঞ্জ না হয়। কিন্তু ইমসলের এই কথা সিয়নজয় শুনতে পায় না, কারণ আবার সবকিছু ফ্রিজ হয়ে গেছিল। যার পর সিয়নজয় ইমসলকে আরো অনেক কথা বলে দেয় এবং রাগেতে সেখান থেকে চলে যায়, এবং ইমসল জলের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং কাঁদতে থাকে তার ক্রাশ সিয়নজয়ের কাছ থেকে এসব কথা শোনার পর। এদিকে আমরা মিস্টার কিমকে দেখি যে সিয়নজয়ের জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু সিয়নজয় রুমের মধ্যে নেই। তখন এই খাটের নিচে সেই সিডিটা দেখতে পায় যেটা ইমসলের মা তার কাছ থেকে চাইছিল, যেটা দেখে মিস্টার কিম অবাক হয়ে যায় যে এটা সিয়নজয়ের রুমে কি করছে। এদিকে সিয়নজয় বাড়ি আসছিল, তখন তার বন্ধু তাকে ফোন করে বলে যে তোর শত্রু এসেছিল আজ তোর সুইমিং প্যান্ট চুরি করতে, তুই কি পেয়েছিস। যেটা শুনে সিয়নজয় তো সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। সে মনে করে যে ইমসল যেগুলো বলছিল একদম সত্যি কথা বলছিল, যার মানে ইমসল তো শুধু আমার হেল্প করতে চাইছিল, কিন্তু আমি তাকে কত কিছু শুনিয়ে দিলাম। তাই সিয়নজয় তখনই ইমসলকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ইমসল রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল এবং অনেক স্যাড ছিল সিয়নজয়ের কথাগুলো মনে করে, কিন্তু যখনই সে রোডের সামনে আসে সে রোড ক্রস করতে পারে না। অ্যাকচুয়ালি ইমসলের পা যখন প্যারালাইজড হয়ে গেছিল তখন সেটা অ্যাক্সিডেন্টের জন্যই হয়েছিল, এবং তখন থেকে ইমসল রোড ক্রস করতে ভয় পায়। কিন্তু তাও সে যেমন তেমন করে সামনের দিকে এগিয়ে যায়, বাট রাস্তার মাঝখানে এসে সে ফ্রিজ হয়ে যায় গাড়িগুলোকে এত স্পিডে আসতে দেখে, এবং সে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগতেই যাবে তখন ফাইনালি সেখানে সিয়নজয় ছুটে চলে আসে এবং ইমসলকে ধরে তার কাছে টেনে নিয়ে তাকে বাঁচিয়ে নেয়, এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি সামনে থেকে সরছিলে না কেন, তোমার কি সেন্স নেই নাকি। ইমসল যে খুব ভয়ের মধ্যে ছিল তখন সিয়নজয়কে দেখে তার ওপরেই অজ্ঞান হয়ে যায়। তখন সিয়নজয়ের ইমসলের জন্য খুব খারাপ লাগছিল। তারপর আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন সিয়নজয় প্রথম এখানে এসেছিল শিফট হয়ে, তখন ডেলিভারি ম্যান ভুল করে ইমসলদের পার্সেল তাদের গেটের সামনে রেখে দিয়েছিল, তাই সে তখন সেটা ইমসলের বাড়ির সামনে রাখতে আসছিল। তখন ইমসল তাকে ডেলিভারি বয় বলে ডাকতে ডাকতে ছুটে আসছিল। তখন সিয়নজয় তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যার মানে সিয়নজয়কে ইমসল প্রথম দেখাতেই ভালো লেগে যায়। ইমসল পার্সেল নিয়ে নেয় এবং তাকে তার আমব্রেলা দিয়ে দেয়, এটা বলে যে আপনি এটা রেখে দিন, কারণ এখনো অনেক জিনিস আছে যেগুলো আমি অর্ডার করে রেখেছি, আর তাই আপনাকে এখানে বারবার আসতে হবে। তারপর সে অ্যাজ এ থ্যাঙ্কস হোয়াইট ক্যান্ডিজও সিয়নজয়কে দিয়ে দেয়। সিয়নজয় সেগুলো রেখে দেয় এবং ইমসল সেখান থেকে চলে যায়। এদের দ্বিতীয় দেখা আবার তখন হয় যখন সিয়নজয় ইমসলকে
সিয়নজয়কে দেখার জন্য তাদের শপেতে আসে, কিন্তু ইমসল বসে বসেই ঘুমাচ্ছিল। তারপর যখন সে পড়ে যাবে ঠিক তখনই সিয়নজয় তার হাত আগে বাড়িয়ে দেয় এবং ইমসল সিয়নজয়ের হাতে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে এবং সিয়নজয় শুধু তাকে দেখতেই থাকে। কিন্তু এসব চক্করে তার হাতে খুব ব্যথা করতে থাকে, অসহ্যকর ব্যথা করছিল তার হাতে, কিন্তু তাও সে ইমসলের ঘুম খারাপ করতে চায়নি। তারপর সেখানে যখন একজন কাস্টমার আসে যার জন্য ইমসল উঠে পড়ে এবং সিয়নজয় তাড়াতাড়ি পেছনে সরে যায় এবং তাড়াহুড়োতে সিয়নজয় একটা ডার্টি মুভির সিডি তুলে নেয় এবং সেটা রেন্টে নিয়ে নেয় তার বাবার নামে। তারপর যখন সে সিডিটাকে লক্ষ্য করে তখন সে ভাবতে থাকে যে এটা আমি কি তুলে নিলাম, কিন্তু যেহেতু তার কিছু আর করার নেই তাই সে সেখান থেকে সেটাকে নিয়েই চলে যায়। তারপরে আমরা সেই দিনটা দেখি যেদিন ইমসল ডাইরেক্ট সিয়নজয়কে এসে জড়িয়ে ধরেছিল। তখন সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা কোনো স্বপ্ন তো নয়, যে আমার ক্রাশ আমাকে এসে জড়িয়ে ধরেছে এবং সে কনফেস করছে তার ফিলিংস। এটা হয়তো একটা স্বপ্ন, এবং যেটা দেখে সে খুব খুশি হয় যে তার ক্রাশ নিজে থেকে তার ফিলিংস কনফেস করছে। এবং ইমসল যখন সিয়নজয়কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তখন সিয়নজয় খুব খুশি হয়েছিল, কিন্তু সিয়নজয় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই যাবে তখনই তার বাবা চলে আসে এবং ভুল করে রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যায়। তাই সে তার বাবার উপর খুব রেগে যায় যে তুমি কি দরজা নক করে আসতে পারো না। তারপর সেদিন সিয়নজয় ইচ্ছে করে ইমসলের স্কুল টাইমেই যাচ্ছিল যাতে সে ইমসলের সঙ্গে যেতে পারে। তাই সে প্রথমে ইমসলের জন্য বাইরে অপেক্ষা করে, তারপর যখন ইমসল ঘর থেকে বেরোয় তখন সে তার পেছনে পেছনে যেতে থাকে। ইমসলের ব্যাগের চেন খোলা ছিল তাই সে সেটা বন্ধ করে দেয় চুপি চুপি, যার মানে সিয়নজয়ের ক্রাশ ইমসলের উপর ইমসলের লাইক করার আগে থেকেই ছিল। বাট এই কথাটা ইমসল কোনোদিনই জানতে পারেনি। তারপর স্টোরি প্রেজেন্টে আসে, সিয়নজয় ইমসলকে জড়িয়ে ধরে আছে কারণ ইমসল একদম ঠিক অবস্থাতে নেই, কিন্তু ইমসলের জ্ঞান ফিরে এসেছে। তারপর আমাদের সেই টাইমে সিনটাও দেখানো হয় যেখানে সিয়নজয় সুইসাইড করেছিল, যেখানে আমরা দেখি সিয়নজয়ের টেবিলের ওপরে সেই হোয়াইট ক্যান্ডেলসগুলোই রাখা আছে যেগুলো ইমসল সিয়নজয়কে দিয়েছিল, এবং তখন সেখানে একটা ফটো নিজে থেকেই চলে আসে যেটা সিয়নজয় আর ইমসলের ছিল, যার মানে পাস্টের ঘটনা ফিউচারে বদল নিয়ে আসছে। এবং এখানেই এই পার্ট শেষ হয়ে যায়। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে এই আমার নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই বাই।